উফ, রঘু ডাকাতের টাইটেল সংটি শুনলাম, কি বলবো ভাই, জাস্ট কিছু ছেড়েই দিন, কিছু বলার দরকার নেই। কারণ আমি যত বেশি বলবো ততই কিন্তু কম বলা হবে। জাস্ট কাঁপিয়ে সারা বাংলা কি সারা ভারতবর্ষ কি এমনকি সারা পৃথিবী যেন নাচ করছে এই গানের সঙ্গে। আপনি মানে একবার দেখুন, একবারই আপনার মাথা হ্যাং হয়ে যাবে। জাস্ট কানের পাশে থেকে শুরু করে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন মনে হবে যেন চারি সাইড থেকে ডাকাতদের দলবল ঘুরছে, ডাকাতরা ঘুরছে। এমনকি মনে হবে যেন রঘু ডাকাত নিজেই দেব আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। কি রিয়াকশান, কি মানে কি বলবো, কি পাওয়ার, সব মাইন্ড ব্লোয়িং, অসাধারণ লেভেলের জোশ। কি মানে কি বলবো, আমি কিছু মানে ভাষায় হারিয়ে ফেলছি। এমন লেভেলের গানটি হয়েছে রঘু ডাকাত, মানে আপনার কানে, আপনি যদি কি বলবো হল ঘরের রুমে থাকেন এবং চারি সাইড যদি গান বাজে এবং চারি সাইড যদি ডাকাতের দলবল ঘুরতে থাকে, মানে আপনার রিয়াকশান কি হতে পারে সেরকমই কিন্তু একটা রিয়াকশান। কিন্তু এটি কিন্তু চার দেয়ালের কোনো ঘর নয়, এটি কিন্তু পুরোপুরি একদম জঙ্গলের মধ্যে, মানে ঘন জঙ্গল এবং কিন্তু খুব গভীর অরণ্য, তার মাঝখানে কিন্তু এই শুটিংটি করা হয়েছে। এবং সত্যি কথা বলতে দেব কিন্তু নিজেই বলে দিয়েছিল যে এই গানটি কিন্তু ভোর 4টের সময় কিন্তু কমপ্লিট করা হয়েছে। গানটি মানে সারা রাত ধরে কিন্তু শ্যুট করা হয়েছে। মানে এই গানটি যদি একেবারে নিঝুম রাতের মধ্যে না করা হতো, মাঝরাতের মধ্যে না করা হতো, গানটি কিন্তু সেইভাবে দানা বাঁধতো না এবং গানটি দেখতেও ভালো লাগতো না, শুনতেও ভালো লাগতো না। মাইন্ড ব্লোয়িং, জাস্ট অসাধারণ, মানে কল্পনার বাইরে। এরকম ধরনের গান, এরকম লেভেলের গান কিন্তু মানে বাংলা সিনেমায় হতে পারে, জাস্ট ভাবাই কল্পনার বাইরে। কি লাগছে দেবের লুক, কি মানে চুল বড় বড়, যেমন চোখে মুখে একদম কালি করা থেকে শুরু করে ছাই ভস্য মাখা থেকে শুরু করে তার ড্রেসপত্র, মানে সমস্ত কিছু দিক থেকে কিন্তু ডাকাত তো ডাকাত, রঘু ডাকাত একেবারে একদম দারুণ মানিয়েছে। মানে এর থেকে ভালো হয়তো কাউকেই মানাতো না, একদম পারফেক্ট লাগছে দেবকে। দেবের জন্যই কিন্তু তৈরি হয়েছে এই রঘু ডাকাত মানে ক্যারেক্টারটি, এরকম বলাই যায়। তার সঙ্গে তো অবশ্যই রয়েছে সোহিনী সরকার থেকে শুরু করে যে দ্রৌপদী হয়েছিল, আমার নামটা ইতিমধ্যে মনে পড়ছে না। মানে জাস্ট অসাধারণ লাগে, প্রত্যেককেই দারুণ লাগছে। এবং প্রত্যেকেই কিন্তু যারা ব্যাকগ্রাউন্ডে নাচ করছিল, প্রত্যেকের সেই অ্যাটিটিউড, কি যেমন নাচ করেছে তেমন তাদের অ্যাটিটিউড মানে কি বলবো মানে একটা ওরা কাজ করছে তাদের মধ্যে, মানে একটা জাস্ট মানে লেভেলে উড়িয়ে দেবে। সমস্ত কিছু মিলে কিন্তু একটা ডাকাতের পরিবেশ তৈরি হয়েছে জঙ্গলের মধ্যে, এবং সেটা যে তাদের রাজত্ব তারা কিন্তু ডান্সের মাধ্যমে, গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। এবং মা কালীকে যেভাবে তারা মানে শ্রদ্ধা জানাচ্ছে বা ভগবানের বা পুজো করছে, সব কিছু মিলিয়ে কিন্তু মানে এমন সুন্দর লাগছে দেখতে। আর সবথেকে কথা বলতে এই গানটির মধ্যে কিন্তু একটা পাওয়ার আছে, মানে পাওয়ারটা হচ্ছে এমন আপনাকে জাস্ট জাগিয়ে রাখবে, মানে তাতিয়ে রাখবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। গানটির মধ্যে ভয়েসও যেমন, গানটির সুরও যেমন, আর কথাগুলোও তেমন, সব কিছু মিলে কিন্তু গানটি একটা লেভেলের জোশের গান। গানটি শুনতে শুনতে আপনার কখনো মানে আপনার রক্ত গরম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এই গানটি কিন্তু এই সিনেমার জন্য কিন্তু একদম পারফেক্ট গান। কারণ দেবের যে লুক দেওয়া হয়েছে, দেবকে যে সঙ্গ দেওয়া হয়েছে, ডাকাতের দলবল যেসব মানে একটা পরিবেশ ব্যাকগ্রাউন্ডে তৈরি করেছে, সব কিছু মিলে কিন্তু গানটি একেবারেই পারফেক্ট হয়েছে। এবং এই সিনেমার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করবে এই গানটি। আর সব কিছু মিলে এই পুজোয় কিন্তু পুরোপুরিভাবে একটা মানে রাজত্ব তৈরি করবে এই ডাকাতের দলবল পুরোপুরি সিনেমা বক্স অফিসে। বিশেষ করে দেব কিন্তু রঘু ডাকাত হিসাবে মানে বক্স অফিসকে মানে দখল করে রাখবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে এই গানটির মধ্যে দিয়ে কিন্তু মানে এমন একটা লেভেলে পৌঁছে যাবে দেব, যেখানে যাবে এই গানটি কিন্তু অবশ্যই তাকে বাজানো হবে এবং দেবকে কিন্তু ডান্স করেও দেখাতে হবে। কারণ হচ্ছে যখনই প্রচারে যাবে দেব, তখনই কিন্তু এই গানটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজবেই, 100% লিখে রাখুন। কারণ হচ্ছে এই গানটির মধ্যে দিয়ে কিন্তু মানে রঘু ডাকাত প্রবেশ করছে সেই জায়গায়, সেটি কিন্তু একেবারে ফুটে উঠবে। এবং সাধারণ দর্শক যারা থাকবে সেখানে, দেবের ফ্যানরা হোক বা সাধারণ সিনেমা হলে যারা দর্শক দেখতে যাবে, সবাই কিন্তু একদম মানে চরম লেভেলে পৌঁছে যাবে এই গানটির মধ্যে দিয়ে। তো সব কিছু মিলে গানটি কিন্তু দারুণ লাগছে শুনতে। এই গানটি কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এই সিনেমার জন্য। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু গানটি যেমন ভালো হয়েছে, আশা করি আরও গান আসবে এই সিনেমার, কিন্তু এই গানটি কিন্তু একটা অন্য লেভেল হয়ে থাকবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এই গানটি নিয়ে এটুকুই আলোচনা করলাম। আপনারাও দেখুন, ডিসক্রিপশানে অবশ্যই গানটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও দেখুন, জানুন, শুনুন, এবং তারপরে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।